কতদিন পর আমাদের দেখা হবে বলো দুজনে? কালকে কিন্তু খুব মজা হবে। হ্যাঁ, ও কাল চলে যাচ্ছে, 10-12 দিন পর আসবে। না না, তুমি ওইসব নিয়ে টেনশন করো না, আমি ওকে যেটা বুঝিয়ে দেবো সেটাই বুঝবে। বেশ, তাহলে রাখছি, বাই। কাল কিন্তু দেখা হচ্ছে। টাটা। এই যে তোমার চাটা নাও। নাও, চাটা নাও। কি হলো তোমার? কি হলো তোমার? কিছু বলবে না চুপ করে থাকবে? যেই তুমি জানতে পারলে যে 10 দিনের জন্য আমি বাড়িতে থাকবো না, বাইরে যাব, অমনি তুমি ফোনে একজনকে ডেকে নিলে। হ্যাঁ, আর কি তুমি আমাকে বোঝাবে যে ওকে বুঝিয়ে দেবো, আমি যা বলবো সেটাই শুনবে? এইগুলো কি ব্যাপার? এগুলো কি ধরনের কথা তোমার? হ্যাঁ, ভাগ্যি আমি আমার কানে কথাটা আসলো, আমি কানে শুনলাম আর চোখে দেখলাম তোমার কাহিনীটা। তুমি আমার পিছনে এইসবই করো। হ্যাঁ, ব্যাস এইটুকুনি ব্যাপার, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। থাক, তুমি বেশি আমাকে বুঝিও না, আমি যা বোঝার বুঝে গেছি, আমাকে বোঝাতে হবে না। এটাই তো ছেলেদের দোষ। ছেলেরা মনে করে আমরা সব জানি। একটু কিছু শুনলো আর মনের ভেতর অনেক কিছু ভেবে নিল। আসলে তুমি কিছুই বোঝো না। আমি তোমাকে বুঝাচ্ছি, দাঁড়াও। কি বোঝাবে কি তুমি আমাকে? এখনই উল্টো পাল্টা একটা কি গল্প ফাঁদবে, সেটা শোনাবে আর মিথ্যা কথাগুলোকে আমাকে বলে যাবে তুমি। মেয়ে ছেলেরা না 1 নম্বরের মিথ্যাবাদী হয়, মিথ্যাবাদী হয় মেয়ে ছেলেরা। তুমিও মিথ্যাবাদী। তোমার এত রাগ, এত মাথা গরম? আমি অন্য কাউকে ফোন করিনি, আমি মাকে ফোন করলাম। তোমার বিশ্বাস না হলে তুমি আমার কল রেকর্ড খুলে চেক করে দেখে নিতে পারো, না হলে ওই নম্বরে ফোন করে দেখে নিতে পারো। যখনই শুনলাম তোমার ছুটি কনফার্ম হয়ে গেছে, তখনই আমি মায়ের সঙ্গে সঙ্গে টিকিট বুক করে দিয়েছি। তুমি টিকিট কেটে দিয়েছো? হ্যাঁ, যেই তোমাকে কালকে বললাম যে 10-12 দিনের জন্য বাইরে যাব, আর তুমি ডেকে নিলে তোমার মাকে, কীভাবে? হ্যাঁ, আমি বাড়িতে একা একা থেকে বোর হব? যখনই শুনলাম তোমার টিকিট কনফার্ম হয়ে গেছে, ঠিক তখনই আমি মায়ের টিকিট কেটে ফেলেছি। আর কাল পর্যন্ত মা চলেও আসবে। এটা কীরকম ব্যাপার? আমার বাড়ি, আমার বউ, তুমি আমাকে না জিজ্ঞেস করে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ? বাহ, ভালো ব্যাপার তো তোমার। আজব ব্যাপার তো। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? মা হয়, এ বাড়িতে মায়েরও অধিকার আছে। তার জন্য কি পারমিশন নিতে হবে? পারমিশন নিতে হবে? আবার সেই কথা। আরে বাবা, তোমার তো আমাকে জিজ্ঞেস করা দরকার। তুমি আমাকে জিজ্ঞেস না করে এরকম হুট করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। আর তাছাড়া 10-12 দিনের জন্য তুমি আসতে বলছো কেন? সে তো এসে 2-3 দিন থেকে চলে যেতে পারে। 10-12 দিন তাকে এখানে এসে থাকতে হবে? এটা কিরকম ব্যাপার হলো তোমার? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? 10-12 দিন কেন? সে চাইলে 10-12 বছর থাকতে পারে। তার অধিকার আছে এই বাড়িতে থাকার। তুমি চাইলেও তুমি আটকাতে পারবে না। তুমি কি বলতে চাও? আমার অধিকার নেই বলার? এই বাড়ির প্রত্যেকটা ইট আমার আমার পয়সায় এই বাড়িটাকে তৈরি করেছি আমি। তাই আমার বাড়িতে কে আসবে, কে যাবে, কদিন থাকবে, কি করবে, সেটা সম্পূর্ণ আমি বলবো। আমার উপর ভিত্তি করে চলবে। কারণ এই সংসারে সব কিছু আমার। আমি যা বলবো আমার কথা মতো চলবে। এমনকি তোমাকেও আমার কথা মতোই চলতে হবে, কারণ এই সংসারটা আমার। এই বাড়িতে না আমারও সমান অধিকার আছে, কারণ আমি তোমার স্ত্রী। এই বাড়িতে প্রত্যেক কোণে কোণে জিনিস আমি সাজিয়েছি। কি রান্না হবে সেটা আমি সিদ্ধান্ত নিই। তোমার কি লাগবে, তোমার কি পোশাক লাগবে, সেটা আমি সিদ্ধান্ত নিই। আমি ওসব কিচ্ছু জানি না গো। তুমি ট্রেনের টিকিট ক্যান্সেল করবে। আর তোমার যদি অতই বোরিং ফিল হয় এখানে থাকতে, তাহলে তুমি তোমার টিকিট কেটে নিয়ে তুমি চলে যাও। তোমাকে ওকে ডাকতে হবে না।
হ্যাঁ, এটা তুমি ঠিক আইডিয়া দিয়েছো। তার থেকে আমারই টিকিট কেটে নিই, আমি চলে যাই। আরে আশ্চর্য ব্যাপার তো। না তো, তুমি আমার কথা গ্রাহ্যই করছো না। মানে আমার কথার কোনো দামই নেই মনে হচ্ছে। আমি যে কথাগুলো বলছি তুমি আমার কোনো কথাই শুনছো না। আমি ওইসব কিছু জানি না, তুমিও যাবে না, সেও আসবে না। তুমি ট্রেনের টিকিট ক্যান্সেল করবে, আর যদিও আসে 2-3 দিন থাকবে, থেকে চলে যাবে। এটাই কিন্তু আমার শেষ কথা। কি হলো, কানে খালা হয়ে গেলে নাকি তুমি? কি বলছি শুনতে পাচ্ছ না? কি হলো, কথা কানে যাচ্ছে না? এক্ষুনি তুমি রিটার্ন টিকিট করবে। আমি যেটা বলছি সেটা শোনো। ঠিক আছে, তুমি আমার কথা শুনবে না তো? থাকো, আমি আজকে হোটেল ভাড়া করে নেবো, হোটেলে থেকে যাবো আজকে রাতটা, আর কালকে ফ্লাইট ধরে আমি বেরিয়ে যাবো। এনজয় করো, তুমি আর তোমার মা দুজনে মিলে বাড়িতে এনজয় করো। এই, আমি কখন বললাম যে আমার মা আসবে? তোমার মা আসবে, আর তোমার মায়েরই টিকিট আমি বুক করলাম। আমি ভাবলাম যে উনি এসে বাড়িতে এখানে থাকবেন, তাতে উনিও খুশি হবেন। আবার যখন 10-12 দিন পর তুমি বাড়ি ফিরে আসবে, মাকে দেখবে, তখন তুমিও খুশি হবে। আমি ভাবলে কি হবে? ভালোর কাল নেই, ভালোর কাল নেই, ভালো করলে কেউ ঠিক হবে না। সত্যি তুমিও না আজও বলবে তো যে আমার মা আসছে। সত্যি আমি কি করে জানবো তুমি মাদের মধ্যে ভেদাভেদ করো? কই, আমি তো করি না। তোমার মাও যেমন, আমার মাও তেমন। তুমি নিশ্চয়ই ভাবো এটা। আর তুমি কি জানো বলছিলে, এ বাড়িতে আসতে গেলে 3 দিনের বেশি থাকা যাবে না। 12 দিন কেন থাকবে? এ বাড়ি তোমার, এই বাড়ির প্রত্যেকটা ইট তোমার। আবার পারমিশন নিতে হবে, তাও আবার তোমার পারমিশন। আমি কত ভুল ছিলাম, তোমার বিষয়ে আমি কত ভালো ভালো ভাবনা ভাবতাম, কিন্তু তুমি আমার আর আমার মায়ের বিষয়ে কত ভুল ভাবো। আরে তুমি তো আমার কথায় একদম সিরিয়াস হয়ে গেলে। সত্যি, তোমার মা আমার মা এক। আমি এইগুলো নিয়েও ভাবি না, ঠিক আছে তো? আর এই বাড়িতে যতটা আমার অধিকার আছে ততটা তোমারও অধিকার আছে। আর এই বাড়িতে যেই আসুক, তোমার মাই আসুক বা আমার মাই আসুক, আমার কোনো পারমিশনের দরকার নেই। আমি এটা তোমার সঙ্গে মজা করছি, তুমি একদম সিরিয়াস হয়ে গেছো সত্যি। আচ্ছা বেশ, ঠিক আছে, ছাড়ো। ওটা তোমার মা আসবে না, ওটা আমারই মা আসবে। আমি তো শুধু তোমার টেস্ট নিচ্ছিলাম, তুমি কি বলো আর কি করো। ছেলে মেয়েদের মধ্যে এটাই পার্থক্য, মেয়ের বাড়িতে মেয়ের মা সবসময় মেয়েকে শেখায়, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে সবসময় নিজের মা ভাববে। কিন্তু ছেলের বাড়িতে কোনো ছেলের মা ছেলেকে শেখায় না, তুমি শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে।